যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রথমবারের মতো মানবদেহে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামক মাংসখেকো পরজীবীর সংক্রমণ শনাক্ত হয়েছে। সম্প্রতি এল সালভাদর থেকে আসা এক রোগীর শরীরে মিলে স্ক্রুওয়ার্মের অস্তিত্ব। সাধারণত গবাদির পশুর শরীরে এই ধরনের পরজীবী পাওয়া যায়, তবে মানব শরীরে এমন সংক্রমণ বিরল। সময় মতো চিকিৎসা না নিলে পশুকে মৃত্যু হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। মানব শরীরে মাংসখেকো প্রাণী স্ক্রুওয়ার্মের সংক্রমণ বিষয়টি শুনে অনেকে হয়তো চমকে উঠবেন, কিন্তু এমনটাই হয়েছে এক ব্যক্তির সাথে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ। যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম শনাক্ত হওয়া প্রথম ব্যক্তি তিনি। সম্প্রতি তিনি এল সালভাদর ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে আসেন, তবে গণমাধ্যমে তার নাম প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। গত 4 আগস্ট মানবদেহে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম সংক্রমণের বিষয়টি প্রথম নিশ্চিত করে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি ও মেরিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। তারা অবশ্য জানায় ওই ব্যক্তি গুয়েতেমালা থেকে এসেছেন। স্ক্রুওয়ার্ম ওই ব্যক্তির শরীরে কিভাবে আসলো তা নিয়ে বিতর্ক থাকলেও তিনি যে সংক্রমিত এ বিষয়ে সংশয় নেই চিকিৎসকদের। স্ক্রুওয়ার্ম সাধারণত গবাদি পশু ও অন্যান্য উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর মাংস খেয়ে থাকে। গত বছরের শেষ দিকে মধ্য আমেরিকা ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এর সংক্রমণ বেড়ে উত্তরের দিকে ছড়িয়ে পড়ে। এসব অঞ্চলে জারি করা হয় উচ্চ সতর্কতা। এর প্রাদুর্ভাব বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গবাদি পশু উৎপাদনকারী রাজ্য টেক্সাসে পশুর মৃত্যু, শ্রমব্যয় ও ওষুধের খরচ মিলিয়ে প্রায় $1.8 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হতে পারে আশঙ্কা মার্কিন কৃষি বিভাগের। গবাদি ও বন্যপ্রাণীদের শরীরে প্রবেশ করে এরা মারাত্মক ক্ষতি করলেও মানব শরীরে সচরাচর সংক্রমণ ঘটায় না। তবে মানুষ কিংবা প্রাণী যে আক্রান্ত হোক না কেন, চিকিৎসা না নিলে হতে পারে মৃত্যু। যুক্তরাষ্ট্রে মানবদেহে এই পরজীবীর সংক্রমণের ঝুঁকি কম বলছে মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মুখপাত্র অ্যান্ড্রু জি লিংকসন। সঠিক সময়ে চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি বা প্রাণী বেঁচে যায়। স্ক্রুওয়ার্ম হলো এক ধরনের মাছি জাতীয় প্রাণী। এই প্রজাতির স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে ফোটা শত শত লার্ভা তাদের ধারালো মুখ দিয়ে পোষক প্রাণীর মাংস কেটে ভেতরে প্রবেশ করে। চিকিৎসা না নিলে এক পর্যায়ে পোষকের মৃত্যু হয়। স্ক্রুওয়ার্মে আক্রান্তের চিকিৎসাও বেশ জটিল। ক্ষতস্থান থেকে শত শত লার্ভা সরিয়ে সেখানে জীবাণুমুক্ত করতে হয়। এসব লার্ভার খাওয়ার ধরন অনেকটা কাঠে পেরেক ঢোকানোর মতো, তাই এদের নাম দেওয়া হয়েছে স্ক্রুওয়ার্ম। রাখি জেসমিন, চ্যানেল 24।